এগুলো সব শোয়ের উপযুক্ত গাছ। হ্যাঁ, ভালো গাছ, ভালো ভ্যারাইটি। তাহলে মানুষেরা যখন গাছ করবেন তখন এই সমস্ত ভ্যারাইটিগুলো কালেক্ট করতে পারেন। ভালো ফুল এগুলো। তাহলে মাতঙ্গিনী একটা খুব ভালো ফুল, বড় ফুল, বিশাল বড় ফুল, বড় ফুল। এটা আমার পছন্দ হয় না। আচ্ছা, এই ফুলটা, এই যে এই গাছটার ফুল কি হবে? কোনটা? এটা ইটারনিটি। ইটারনিটি, এটা অনেক পুরনো ফুল। হ্যাঁ, পুরনো ফুল। এটা গুড মর্নিং অথবা গুড ডে। এটা আপনি চন্দ্রমল্লিকার কত গাছের পাতা দেখে চিনতে পারেন? ডালিও আমি কয়েকশো গাছে, চন্দ্রমল্লিকাও কয়েকশো গাছে, শুধু পাতা দেখে চিনতে পারেন। এইটা কি গাছ? ওটা ইপসিতা। ইপসিতা। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমরা এসেছি বিখ্যাত গ্রোয়ার অধীর চক্রবর্তীর কাছে। আপনারা আগের ভিডিওতে দেখেছেন অধীরদার একেবারে বাড়ির সামনে সন্দীপন নাহার যে ছাদ, সেই ছাদেই এই তুলনাহীন ডালিয়াগুলো তৈরি হচ্ছে। আর আমরা জানি যে অধীরদা নিজের বাড়িতে আর গাছ করেন না। আমরা অধীরদার কাছে ডালিয়ার পরিচর্যা শুনতে থাকব এবং আপনারা অনেক দিন ধরে ডালিয়ার পরিচর্যা জানতে চেয়েছেন। আমরা পরপর ডালিয়া ছোট থেকে বড় অবস্থায় কিভাবে পরিচর্যা করা যায় সেগুলো ধারাবাহিকভাবে ভিডিও করে দিতে থাকব এবং পরবর্তীকালে এই ডালিয়াগুলিতে যখন ফুল আসবে তখন আবারও আমরা আসব এই পুরস্কৃত হওয়ার মতো গাছগুলো কীরকম ফুল দেয় সেগুলো আপনারা দেখতে থাকবেন। চলুন আমরা শুরু করি। নমস্কার অধীরদা। নমস্কার। অধীরদা, আমার প্রিয় দর্শক বন্ধুরা দীর্ঘদিন ধরে জানতে চাইছেন যে খুব ভালো ডালিয়া কীভাবে ফোটানো যায়, কারণ ডালিয়ার এই যে শোভা শীতকালের একটি অন্যতম সবথেকে আকর্ষণীয় ফুলের মধ্যে একটা, কারণ এর সাইজ এবং এত সুন্দর রং। তা আপনি আমাদের কিভাবে এত সুন্দর ডালিয়া করা যায় সেটা জানান। দেখো, ডালিয়াকে তিন ভাগে ভাগ করা হয়। একটা জায়েন্ট, ক্যাকটি, পমপম। পমপমের মধ্যে রয়েছে শ্যামলাথল, গোল্ডরফ ইত্যাদি ইত্যাদি। ক্যাকটির মধ্যে আছে পদ্মজা, কেতু, লর্ড কৃষ্ণ ইত্যাদি ইত্যাদি। আর এই জায়েন্টের মধ্যে আছে, জায়েন্টকে আবার তিন ভাগে ভাগ করা যায়। যেমন একই এক কালার, হলুদ 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 ফুল পড়ছে। আবার টিপসটা ফুল, টিপস আগে টিপস আসে, এই একটা জাত। আর একটা আছে স্প্রে কালার। এই তাই স্প্রে কালারের মধ্যে ধরো মঞ্জুশ্রী, তারপরে এই আমাদের কী বলছে মনে একটার নাম নিবেদিতা, আর গুড ব্রোকেট, এই সমস্ত গাছ উল্লেখযোগ্য। টিপসের মধ্যে আছে ধরো গুড মর্নিং, গুড ডে, টার্টান, ডর্জি স্টোন, সোহিনী, তারপরেও অনেক আছে, সে তুমি আরও আছে লাইমলাইট, নির্মলচন্দ্র, বহুত আছে, পুরনো পুরনো ফুল আছে। আর জায়েন্টের মধ্যে যে সমস্ত ভালো ফুল আছে, তার কর্ডনের ফুলগুলো সবচেয়ে ভালো। কর্ডনের ফুলের মধ্যে মনার্ক, মাস্টারপিস, ক্রডন ডন, ক্রডন অ্যাপ্রিকট, ক্রডন স্নোটফ ইত্যাদি ইত্যাদি। এইখানে যে গাছগুলো দেখছো এর মধ্যে আবার আছে ক্রডনের গাছ আছে অনেক। মনার্কের পুরো সেটটা রয়েছে, আর হচ্ছে কেনিয়ার পুরো সেট। কেনিয়ায় কিন্তু অল্পের মধ্যে খুব ভালো ফুল, সহজে হয়। কেনিয়ার 6টা ভ্যারাইটি আছে। কেনিয়া হোয়াইট, কেনিয়া ইয়েলো, কেনিয়া ব্লু, ইয়েলো বাই, ব্লু বাই, এই তো। আচ্ছা, এইগুলো আছে। এখন এই ফুল করতে গেলে আগে বাঁচতে হবে কোনগুলো আমি ফুল করবো, কোনগুলো ভালো ফুল। সব ফুল কিন্তু সমান নয়। যেমন সাদার মধ্যে যে নাম করা ফুল হয় উইনফ্রেড টেস্টাইন, এখন বর্তমানে পিউসেনা, আমাদের মাতঙ্গিনী আর কেনিয়া হোয়াইট, এই 4টি চলছে। আর বাদ বাকি খুব ভালো বাজারে সাদা ফুল নেই। লালের মধ্যে ধরতে হয়, লালের মধ্যে তুমি অখণ্ডমণি করতে পারো, তারপরে যিশু করতে পারো, গ্রেসে করতে পারো, মুলিনার করতে পারো। আর পুরোনো ফুলের মধ্যে যে বারবারা মার্শাল, ভিক্ষুস বিবেক, এই ফুলগুলো পাওয়া যায়, খুবই ভালো হয়, এগুলো করতে পারি আমরা। আর ইয়েলোর মধ্যে যদি করো কর্ডনেস, আর হচ্ছে ভিগার, ইয়েলো কেনিয়া, ইয়েলো মনার্ক, এই ইত্যাদি ইত্যাদি অনেক আছে, সব নাম করলাম না আমি আর কি। আর পিঙ্কের মধ্যে ধরো আছে ওই মঞ্জুশ্রী, পিউসেনা, এগুলো করতে পারো। মঞ্জুশ্রী বলছি ওই ডোনাল্ড, প্রাইম মিনিস্টার, এগুলো করতে পারো। প্রাইম মিনিস্টার বাই কালারফুল, ইয়েলোর মানে পিঙ্কের সঙ্গে সাদা। এই প্রথমেই গাছগুলোকে সিলেকশন করতে হবে, কী ভালো ফুল আবার পাওয়া যেতে পারে বড় সাইজ। আর এখন তো রিসেন্ট তো রেগুলার ব্রিডিং হচ্ছে, 2-4টে ভালো গাছও বেরোচ্ছে। যেমন সচিন ভালো ফুল বেরিয়েছে, সচিন চাপক ভালো ফুল, লাল ফুল ভালো ফুল, ঝিলিক আমাদের এই দেশে হয়েছে ভালো ফুল, এইগুলোই বেছে নেবে। আর ফুল করার ফর্মুলা আমি চন্দ্রমল্লিকার যেরকম বলি 4:1 মাটি আর গোবরের রেশিও, এখানে 3:1 মাটি এবং গোবর সার রেশিও 3:1।
আর ওই যে খাবলা, ওই খাবলা 4 খাবলাই থাকবে, 4 মুঠোর উপর বন্ডাস থাকবে, 4 মুঠো ওই সুপার ফসফেট থাকবে। আপনি এই যে খাবলা আর মুঠো, এই যে দুটোর মধ্যে ডিফারেন্স, এইটা অনেক মানুষ কনফিউজড হয়ে যান। আচ্ছা, এবারে আপনি আবারও একটুখানি হাতের খাবলা মানে এভাবে ধরে যতটা। আচ্ছা, একটু আরেকবার দেখান তো আপনি কিভাবে ধরছেন। এইভাবে মানে ষাটটা উঠাচ্ছেন? হ্যাঁ, ওটা এতখানি। আচ্ছা, মুঠো মুঠো মানে এই অনেকটা কমে যাচ্ছে পরিমাণটা। তাহলে আপনি প্রথমে মাটিটা দিচ্ছেন ডালিয়ার ক্ষেত্রে 3টে মাটি দিচ্ছেন, একটা গোবর সার দিচ্ছেন, 4 খাবলা হর্নফ্লেক্সটা, হর্নফ্লেক্স, ওই যেটা গুঁড়ো আর কি, গুঁড়ো ওটাকে কি বলে, ওটাকে যাই ছিলকা বলে, ছিলকার গুঁড়ো আর কি। হ্যাঁ, আর 4 মুঠো বন্ডাস আর 4 মুঠো সুপার ফসফেট। হ্যাঁ, মানে 4 মুঠো 4 টবের। আপনি ডালিয়ার মাটিটাকে আরেকবার আমাদের ভালোভাবে বুঝিয়ে দিন। 10 লিটার বালতি 3 বালতি মাটি নেবে, 1 বালতি গোবর সার, 4 খাবলা হর্নফ্লেক্স, 4 মুঠো সুপার ফসফেট আর 4 মুঠো স্টিম বন্ডাস্ট। এটা দিয়ে মাটিটা 4 ইঞ্চির মাটি তৈরি করবে। কেমন? মাটিটা তৈরি করে কি আমরা একটা জায়গায় রেখে দেবো? না, দিন তৈরি করতে, দিনে তৈরি করতে। আমাদের মাটি কোনো রাখার ব্যাপার নেই। মানে সর্বত্র আমরা শুনি যে অনেক দিন ধরে রেখে দিতে হয়। না, কোনোদিন আমি করি না, আজ পর্যন্ত করি, কোনো অসুবিধা হয় না, কোনো অসুবিধাই হবে না। করবে এটা 4 ইঞ্চির মাটি বললাম, 4 ইঞ্চি টবের এটা মাটি। যখন 8 ইঞ্চি করবে তখন এর মধ্যে 2 মুঠো গুঁড়ো খোল। ও, এর সাথে খোলটা শুধু যুক্ত হবে? হ্যাঁ, খোলটা যুক্ত হবে, মানে খুব একদম গুঁড়ো, যে বাসন মাঝে গুঁড়ো খোল, ওর 2 মুঠো সর্ষের খোল 2 মুঠো ওর সঙ্গে মিশিয়ে নেবে। এবার 4 ইঞ্চিটা হয়ে গেল। 4 ইঞ্চিতে আমরা আগের যে মাটিটা বললেন ওটা দিয়ে বসাচ্ছি। এবারে আমরা যখন গাছটা বসাচ্ছি তখন জাতগুলো নির্বাচন করে ফাইনাল তো, ওই তো ফাইনালে বললাম তো। কতদিন 4 ইঞ্চি টবে রাখবো? তাই তো 20-21 দিন রাখতে হয়, গাছের গ্রোথ দিয়ে গাছ বসিয়ে দিতে হয়। ও, গ্রোথ দেখে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। ডালিয়া একটা ব্যাপার কি জানো তো, অক্টোবরে কোনদিন ভালো ডালিয়া, অক্টোবরের শেষের দিকে ভালো ডালিয়া ওঠে, তার আগে ভালো ডালিয়া পাওয়া যায় না এখানে, সব পচে যায়, নষ্ট হয়ে যায়। এই সমস্ত লেট হয়ে গেল অক্টোবর, এই বছর ওয়েদারটা ভালো ছিল না, যার জন্য গাছগুলো এত লেট হয়ে গেছে। তো গাছগুলো ভালো হয়েছে, খুব সুন্দর গাছ হয়েছে। এই ফুলের সময় একবার এসে দেখে যেও, এই যে ব্যাপার। তারপর ফাইনাল করতে হবে টবে, সবসময় টবের নিচে। এইটা একটু ভালো করে বুঝিয়ে দিন। যে 4 ইঞ্চি টবটা ঢাকতে পারে এই ধরনের টবে গাছটা ফাইনাল করবে। এইখানটা আসবে, মানে টবটার অনেক নিচে আমরা গাছটা বসাবো। হ্যাঁ, মানে নিচে। এইবার 2বার তাকে মাটিতে ভর্তি করতে হবে, পরে ওপর থেকে মাটি দিয়ে আমরা উঁচু করব। যখন মাটিতে ভর্তি করবো সেই মাটির মধ্যে একটা কাজ করবে, ওই যে মাটি মিশানো ছিল 2 পোড়া ডিএপি 2 মুঠো, অথবা ওই মাটি কিন্তু 3টে মাটি একটা গোবর সারের মধ্যে বলছি আমি, 2 মুঠো সুফলা কিংবা 2 মুঠো ডায়ামোনিয়াম ফসফেট মানে ডিএপি দিয়ে মাটিটাকে আর ভালো করে মিশিয়ে নিয়ে লেয়ারটা দিয়ে দেবে, একবার ভরাট করবে। আবার যখন বরফ দেখবে, সবসময় রুট হচ্ছে আপওয়ার্ড, ডালিয়া রুট সবসময় আপওয়ার্ড। যখন শিকড়টা উপরে উঠে গেছে তখন তুমি আবার ভর্তি করবে। এই 2বার ভর্তি করলেই গাছটাও ডোয়ার পাবে, গাছ চেহারাটাও ভালো হবে। এই তো ডালিয়ার মধ্যে কিছু তো আমরা ডিএপি দেবো, ডিএপি দিতে পারো। তাহলে লাগানোর পর তাতে ডিএপির জল, সুফলার জল দেওয়া যায়। আর তাছাড়া আমার যে ওই যে মানে জৈব সারের ভিজানোর একটা চন্দ্রমল্লিকার জন্যে কাঁচা গোবর 2 কেজি, ভাতের মাঠ 2 কেজি, সর্ষের খোল 2 কেজি, মাছ 2 কেজি, এইভাবে একটা পচানি তৈরি করে নেবে। সেই জলটাও দিতে পারো সপ্তাহে 2 দিন করে। ডালিয়া সব রাক্ষস গাছ, যা দেবো তাই খেয়ে নেবে। ডালিয়ার কোনোটা মরার ভয় থাকে না, কিন্তু বেশি দিলে পরে বেশি দিন না হয়, অতিরিক্ত যেন না হয়। আচ্ছা, আমরা অন্যান্য যে চন্দ্রমল্লিকা, অন্যান্য ফুলে যেমন আলো দিই, ডালিয়ার ক্ষেত্রে কি ওপরে আলো দিতে হবে? আলো দেওয়াটা রিস্ক আছে, আলো দিলে ফুল ডালিয়ার মাথা সরু হয়ে যায়। তুমি একটা জিনিস লক্ষ্য করো, তুমি রাজভবনে গিয়ে যদি থাকো, রাজভবন দেখবে বড় জায়গা নিয়ে একটা ঘেরা আছে, রেলিং করা, আর ওই জায়গাটা ভর্তি শুধু ডালিয়া লাগিয়ে রেখেছে। আর উপরে অন্তত না হলে 10-12টা লাইট আছে, হাই পাওয়ারের লাইট। একটা কিন্তু ফুল হবে না, গাছ হবে, গাছ দিয়ে তক্তা করা যাবে, কিন্তু ফুল আর হবে না। ও, ফুল হয় না, এর মোটা গাছ হয়ে যাবে, এতক্ষণ লম্বা। ও, আপনি দেখেছেন? হ্যাঁ, যেমন উপর লক্ষ্য করি আমি, গাছ একটু লাইট দিয়ে দেখো, ডালিয়া আর ফুল আনতে পারবে না। ও তো সবসময় গ্রোথের মধ্যেই থাকবে, থাকে। আচ্ছা, এখানে আমরা যে ভ্যারাইটিগুলো দেখছি, এত সুন্দর ডালিয়াগুলো হয়েছে, আমরা একটু এই গাছগুলোকে একটু কাছ থেকে দেখি। এখানে গাছগুলোতে তো ফুল নেই, আপনি পাতা দেখে দেখে চিনতে পারছেন? হ্যাঁ, মাতঙ্গিনী। এটা মাতঙ্গিনীর গাছ, এটা মাতঙ্গিনী, ওইটা মাতঙ্গিনী। এগুলো সব শোয়ের উপযুক্ত গাছ। হ্যাঁ, ভালো গাছ, ভালো ভ্যারাইটি। তাহলে মানুষেরা যখন গাছ করবেন তখন এই সমস্ত ভ্যারাইটিগুলো কালেক্ট করতে পারেন, ভালো ফুল এগুলো। তাহলে মাতঙ্গিনী একটা খুব ভালো ফুল, বড় ফুল, বিশাল বড় ফুল। এটা আমার পছন্দ হয় না। আচ্ছা, এই ফুলটা, এই যে এই গাছটার ফুল কি হবে? কোনটা? ইটারনিটি। এটা অনেক পুরনো ফুল। হ্যাঁ, পুরনো ফুল। এটা গুড মর্নিং অথবা গুড ডে।
এটা আপনি চন্দ্রমল্লিকার কত গাছের পাতা দেখে চিনতে পারেন? ওই ডালিও আমি কয়েকশো গাছে, চন্দ্রমল্লিকাও কয়েকশো গাছে। শুধু পাতা দেখে চিনতে পারেন? এইটা কি গাছ? ওটা ইপসিতা। ইপসিতা? এত সুন্দরভাবে আপনি নাম বলে দেন পাতা দেখে দেখে। এটা সোহিনী। এটা সোহিনী। এই যে কুড়ি এসে গেছে। হ্যাঁ, ওই গুড মর্নিং। গুড মর্নিং। আচ্ছা, আমরা যখন ডালিয়া করি বাড়িতে তখন সোজা লম্বা হয়ে গাছটা উঠতে থাকে, ছায়ার জন্য হয়। ছায়ার জন্য হয়। এই যে এত বেটে বেটে গাছ কি শুধু ওই নিচু করে বসানোর জন্য হচ্ছে? হ্যাঁ, নিচু করে বসাম গাছ, নিচু করে। এখন মাটি আরেকবার দেবো তো। মানে আপনি যখন তলায় হাঁড়ি ভাঙা সেট করছেন তার উপরেই 4 ইঞ্চি টবটা বসিয়ে দিচ্ছেন? এইটা নিয়ারেস্ট ব্লু। এই যে কোনটা? এই তোমার পেছনে নিয়ারেস্ট ব্লু। এও তো অনেক প্রাচীন ফুল। হ্যাঁ, ওইটা ইটারনিটি। এটা ইটারনিটি। হ্যাঁ। তারপরে এইটা দেখো, এটা মাতঙ্গিনী বোধ হয় না? মাতঙ্গিনী। এটা মাতঙ্গিনী, এটাও মাতঙ্গিনী। দুটোই মাতঙ্গিনী। এটা হচ্ছে যিশু। যিশু। এইটা প্রভুজি। এই যে এটা প্রভুজি। প্রভুজিও খুব সুন্দর ফুল। এটা মনার্ক, ক্রডন মনার্ক। এটা মনার্ক। এটা মুলেনার। এটা মুলেনার। এটা রাজা। গাছ জল নেই, বুঝিস? রাজার গাছ। এইটা এই মনার্ক, যে কোনো একটা ভ্যারাইটি মনার্ক হবে। মনার্কের কটা কালার আছে? মনার্কের ছটা বলেছি, নাম বলেছি। মনার্কের সব 6টা কালার নাম বলছি আমি। এটা পিউসেনা। কোনটা? যেটা ওটাও পিউসেনা পিঙ্ক, এটা পিউসেনা হোয়াইট। হ্যাঁ, এইগুলো এই ব্যাপারে এই গাছ। আর গাছ এই একটা এটাও যিশু। কি সুন্দর গাছটা হয়েছে, সাংঘাতিক অপরূপ। আর মাটি দেখো, কত টপটা দেখো, লোকের তো বড় বড় টবে লাগাম। টপটা দেখো, 9 ইঞ্চি টবে গাছ। এই এতখানি মাটি দেওয়া বাকি এখনো। আরেকবার দিতে হবে। কত তলায় এখনো রয়েছে গাছ। হ্যাঁ, গাছে পরে লাগানো হয়েছে তো। কাঠি এখনো দেওয়া হয়নি। কাঠি দেওয়া হবে পরে। বিরাট স্টেম, কত শক্ত সামর্থ্য একেবারে। খুব ভালো গাছ, ভালো। প্রথম অবস্থায় আমরা মাটি বানালাম, তারপরে 4 ইঞ্চি টবের মাটিতে আমরা গাছটা বসালাম। 20 দিনের মাথায় গাছ অবস্থা বুঝে আমরা 8 ইঞ্চি টবে দিচ্ছি। এইবারে প্রতি সপ্তাহের যে খাদ্য, সেটা কি দেবো? প্রথম স্টেজে তো সুফলা গুলিয়ে দেওয়া যায়। 2 বোতল করে সুফলা গুলাম 10 লিটার জলে, একটু খাইয়ে গেলাম। এরকম 2 সপ্তাহ 3 সপ্তাহ খাওয়ানোর পর ওই যে লিকুইডটা বলেছিলাম, ওইটা দিতে হবে। বলেন আরেকবার। ওই গোবর, খোল, ভাতের মার আর মাছ, মানে 2 কেজি করে ভিজিয়ে সেই জলটা যখন পচবে, সেই জলটা দেবে সপ্তাহে 2 দিন করে। ওতেই কাজ হবে। আর হাই কেমিক্যাল যদি চা দিতে পারে। হাই কেমিক্যালটা কীভাবে বানাবে? যাও যে আমার চন্দ্রমল্লিকা হাই কেমিক্যাল, এটাও এখানে তাই। আরেকবার বলেন। ওটা হচ্ছে গিয়ে ক্যালসিয়াম নাইট্রেট 10.2 গ্রামস, তারপরে যে ম্যাগনেসিয়াম সালফেট 4.9 গ্রামস, আচ্ছা পটাশিয়াম নাইট্রেট 4.9 গ্রামস, আচ্ছা সালফেট অফ পটাশ 3 গ্রামস, ডাইহাইড্রোজেন অর্থোফসফেট, পটাশিয়াম হোক আর অ্যামোনিয়াম ডাইহাইড্রোজেন হোক না কেন 2.3 গ্রামস, আর ওই অনুখাদ্য 3 গ্রাম। এটা মিশিয়ে 28.3 গ্রাম হবে। সেটা 2 দিন খাওয়াতে পারে, 2 দিন খাওয়াতে পারে। ডালিয়ার আক্রোশ গাছ যা খাবে তাই হবে, খেয়ে নেবে, অসুবিধা কিছু নেই। চন্দ্রমল্লিকা নয়, চন্দ্রমল্লিকা খুব সেন্সিটিভ প্ল্যান্ট, সেটা তত সেন্সিটিভ গাছ নয়, এতেই হয়ে যাবে। এবার উপসে রাখতে হবে, ডেলি খাবার দিলে করে ভালো হয়। ডেলি খাবার? আর ডেলি খাবার 2 বার করে স্নান। ও, 2 বার স্নান করা যায়? স্নান করলে পাতাগুলো বড় বড় হয়ে যায়, ভালো হয়ে যাবে। মানে আগের দিনের ভিডিওতে আমরা শুনেছি যে ডালিয়া খুব জল পছন্দ করে, মানে আর্দ্রতা পছন্দ করে, আর 2 বার স্নান করানো যায়। 2 বার স্নান করানো যায়। এই পাতা সবসময় পরিষ্কার রাখতে হয়। পাট খুব ভালো। আর এই গাছগুলো যার, আমি তাকেও বলছি একটু ভিডিওর সামনে আসতে। ডালিয়ার অনেক ভ্যারাইটি আছে, বুঝলে, অনেক কালার আছে, কিন্তু ফুলটা অনেক করছে না কেন, লংজিভিটি নাই। 6 দিনে শেষ। কত? 6 দিন? 5 দিন, 6 দিন, 7 দিন। তারপরে 7 দিনের বেশি ফুল দেখতে পাবে না। আর চন্দ্রমল্লিকা ফুটতে লাগে 15 দিন। এটা পার ডিফারেন্স হচ্ছে, এটাই ডিফারেন্স হয় এর মধ্যে, ডিফার করে আর কি। আচ্ছা, এই ডালিয়ার যে এই মুহূর্তে যত্নটা করা হচ্ছে, সেক্ষেত্রে কিভাবে যত্ন করা হচ্ছে? ওষুধ দেওয়া হচ্ছে
পোকা লেগেছিল, কিছু লেদা লাগে এটাতে, এটার ক্ষেত্রে লেদা লাগে, কিংবা আপনার ইয়ে লাগে মাইটও লাগে। মাইটের ক্ষেত্রে কাকা, আর লেদার জন্য আমি ওস্তাদ ইউজ করি। ওস্তাদ এই কালকে রাত্রেও আমি চান করিয়ে দিয়েছি, সাইবারমেথিন টেনেসি দিয়ে স্নান করিয়ে দিয়েছি। আর এই আজকে যেমন সকালে জল দেবো, এখন জল দেওয়া হয়নি, কালকে খাবার দিয়েছি। এবার ওই একদিন পর একদিন অল্টারনেট ডেতে খাবার দিই। কি খাবার দেওয়া হচ্ছে? ওই খোলের জল, যেটা আমরা ওই গোবর মাছ দিয়ে পচিয়ে দেওয়া থাকে, ওইটাকে পাতলা করে একদম ওই একদিন পর একদিন খাবার দিচ্ছি। আর ওই কেমিক্যালটাকে ওই সপ্তাহে একবার করে কেমিক্যাল দিচ্ছি। ওই কেমিক্যালটা কত টাকা দেওয়া হয়? কেমিক্যালটা ওই 20 লিটার জলে মাপ যেরকম আছে, 10 লিটার জলে ওটাকে 20 লিটার জল করে নিয়ে, মানে 20 লিটার জলে ডবল করে নিচ্ছে, নিয়ে 20 লিটার বালতি মাপা আছে আমার, ওই 20 লিটার জলে যে কটা গাছ হবে সেটাতে ওইভাবে মাপ করে করে করা হয়। ওটা একবার করে দিচ্ছে, আর ওই অল্টারনেটিভে খাওয়াটা। আবার কোনো দিন হয়তো খোলের জল দিলাম না, হালকা করে ডিএপি গুলে পাতলা করে দিয়ে দিলাম, ওই 1 মুঠ ডিএপি দিয়ে হয়তো 20 লিটার জলে গুললাম, গুলে নিয়ে পাতলা করে খাবারটা চালু করে যেতে হবে। ডালিয়ার খাবার বন্ধ করা যাবে না, যে কোনো খাবার দিয়ে স্নান করিয়ে দিলাম 19 দিয়ে, কিংবা একটু ম্যাগনেসিয়াম সালফেট দিলাম, কালে একটুখানি ওই দিলাম, অল্প লো ডাইলুশনটা খুব অনেক পরিমাণ খুব কম থাকবে, কিন্তু রেগুলার পরিচর্যা করে যেতে হবে আপনাকে মানে হিসাবে রাখতে হবে, একদম পুরোপুরি রাখতে হবে, যে খাবারটা গাছ যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, পোকামাকড় না লাগে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রোদ দরকার, সানলাইট দরকার। সানলাইট ছাড়া কিন্তু আপনার হবে না। প্রচুর সানলাইট, এই গাছ বেটে হওয়ার কারণ একটাই সানলাইট। ছাদের উপর এখানে পূর্ণ সূর্যালোক পাচ্ছে। সূর্যালোক এটা আমার যখন ওঠে তখন থেকে একদম যাওয়া পর্যন্ত পুরোটা সানলাইট দরকার। এটার জন্য গাছটা একটু বেটে হয়। অদিদা কতদিনের ফুল এটা? মানে গাছটা ছোট থেকে বড় ফুল হবে 80 থেকে 90 দিন। 80 থেকে 90 দিনে ফুল আসবে, ফুটে যাবে ফুল। আর অদিতদা তো বহু ডালিয়াতে পুরস্কৃত হয়েছেন। আমি লড়লাম কবে, আমি বহুদিন করেছিলাম, তখন ডালিয়া ফেলে লড়তাম না, ডালিয়া করতাম খুব। আমি প্রথমে লাইফের ডালিয়াই করতাম শুরুতে। হ্যাঁ শুরুতে তখন মানে 1 টাকা করে গাছ বোটের কাছ কিনে আনতাম, ওই প্রাইম মিনিস্টার দিত, বাড়িতে করতাম। আর ডালদার টিনের মধ্যে, টপ কেনার পয়সা পাবো কোথায়, এখন 60 টাকা মাইনা পাই। ওই ডালদার টিনের মধ্যে নারকেল গাছ মার্কার ডালদার টিন ছিল আগে, ওগুলো বসে ভরতাম ডালিয়াগুলো। এইটি সব ছিল। প্রথম ডালিয়া করেই আপনি পুরস্কৃত হয়েছেন? না, আমি তো নেই, এমনি বাড়িতে করতাম ডালিয়া করতাম, পম করতাম খুব। আর আপনি অনেক ডালিয়াতে পুরস্কার পেয়েছেন? হ্যাঁ, ডালিয়া প্রচুর। না, এখানে ডালিয়া যেগুলো করি সবগুলো পুরস্কার পেয়েছি। ডালিয়া সব পুরস্কার পেয়েছি, সবই কাকুর কাছ থেকে শেখা। কাকু বললো যে মাঠে যাওয়া যেতে পারে। এবার প্রথমে তো শেখার ব্যাপার, আগে তো শিখতে প্রচুর বছর সময় লেগেছে। এবার কম্পিটিশন ভ্যারাইটি এই জিনিসটা করতে মাঠে যাওয়াটা অত সোজা না। মাঠে আপনাকে যেতে হবে, যে প্রাইজ নিয়ে আসবো সেইভাবে যেতে হবে, সেইভাবে গুছিয়ে নিয়ে যেতে হবে, সেই ভ্যারাইটিগুলো নিয়ে যেতে হবে। একটা গাছ বসানোর একটা সিচুয়েশন আছে, সবকিছু শেখার ব্যাপার আছে এখানে। আমি গাছ নিয়ে গেলাম, 4টে গাছ নিয়ে গেলাম বলে জানলে হবে না, গাছও জানতে হবে আপনাকে, ভ্যারাইটি জানতে হবে, কার্ভিং না ইনকার্ভিং, ইংল্যান্ড ভ্যারাইটি না আমেরিকান ভ্যারাইটি, সেগুলো জানতে হবে, ওইভাবে গাছ বসাতে হবে, সবই শেখার ব্যাপার। ডালিয়ার ক্ষেত্রে এই যে পাতার যে শোভা, এইরকম একটা পাতাতে কোনো স্পট নেই এবং বড় বড় প্রাণবন্ত পাতা, এই পাতাটাও তো একটা মার্কস দেবে। হ্যাঁ, মার্কস থাকবে, গুরুদেব আছে, জাজমেন্ট জানে। অনিতদা, আপনি তো শোয়ের মাঠে ডালিয়া এবং চন্দ্রমল্লিকা দুটোরই জাজমেন্ট করেন। হ্যাঁ, তা সেক্ষেত্রে কি কি দেখা হয় একটা গাছের? সবই গাছ দেখতে হয়, গাছের স্টেম দেখতে হয়, ফুলের অ্যাঙ্গেলিংটা দেখতে হয়। ফুলের অ্যাঙ্গেল, কিছু কিছু ফুলের তো কোনো অ্যাঙ্গেলিং হয় না, যেমন মনার্ক বসে থাকা ফুল। আবার দেখো যে মাস্টারপিস যখন করবে তখন ফোকাসিংটা তোমার দিকে থাকবে। এগুলো দেখা হয় কি কিরকম আছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল আছে কিনা, ফুল গাছটা কিরম হলো, পাতাটা কিরম হলো, পাতার সেটিংটা ঠিক হলো কিনা। আবার টিপসের বেলায় দেখো সব পাপিতে টিপস আছে কিনা, অর্ধেকটা টিপস এলো অর্ধেকটা এলো না, ইট উইল বি ডিসকোয়ালিফাইড। ডিসকোয়ালিফাই হবে এটা। অনেক কিছু দেখা হয়, দেখার অনেক কিছু আছে। ডিসপ্লে, হ্যাঁ, গাছ করলেই প্রাইস পাওয়া যাবে এরকম কোনো ব্যাপার না। আমি দেখুন এই ইয়ের গাছটা, এই যে সৈনির গাছটা, এত সুন্দর গাছ আছে। এবার ফুলটা আসবে, এবার ফুলটাতে নিয়ম হচ্ছে হলুদের পরে সাদা সাদা স্পট আছে, ঠিক আছে, বাইরের পাপড়িটার বাইরে সাদা সাদা, এটা সৈনি। হ্যাঁ, এটা পুরোটা সাদা থাকে। এবার দেখা গেল ফুলটা পুরোই হলুদ হয়ে গেল, আসলোই না, তাহলে ওটা আর কোনো মূল্য পাবে না, হলুদ ফুলে এসে গেল। কিন্তু ওটা সৈনির বাইয়ের মধ্যে যদি একটা টিপস না থাকে হলুদ ফুলের মধ্যে বসবে, হলুদ ফুলের মধ্যে বসবে। আপনি টিপস থাকে দুটো 3টে টিপস আছে, অথবা ডিসকোয়ালিফাই করে দেবো, ডিসকোয়ালিফাই করে দেবো। কত কিছু ব্যাপার, অনেক কিছু জানার ব্যাপার আছে। আমাদের ইন্ডিয়ান যে টিপসের ফুল তার অর্ধেক ফেল করে। ওই প্রভুজি আছে, প্রভুজি অর্ধেক টিপস ফেল করবে অনেক সময়। এসপি কমলা টিপস ফেল করে। আর আগেকার যেগুলো আছে বাইরের ফুল যেগুলো আছে, টার্টান, ডরসি স্টোন, এই ফুলগুলো কিন্তু টিপস কোনো ফেল করতো না। এই আমাদের ইন্ডিয়ান ফুল তো এই করে, তো সব টিপস ফেল করে। এই যে ইপসিতা গাছটা খুব সুন্দর গাছ, গেরুয়ার উপর সাদা ইপসিতা, এইটা, হ্যাঁ, কিন্তু যখন ফুটবে গেরুয়াই ফুটবে।
আরেকটা গাছে এম তরঙ্গিনী, ওটা ব্ল্যাক শেডের উপর হোয়াইট টিপস, আমার টিপস বলছে, হ্যাঁ টিপস, কিন্তু ওটা আসবে না, ওটা আসবে ফেব্রুয়ারিতে। অদিতদা, আমরা আপনার মতন একজন লিজেন্ড মানুষকে পাচ্ছি, যিনি একজন আমাদের পথপ্রদর্শক, শুধু আমাদের নয় সারা দেশের মানুষের এই ফুলের জগতে, হর্টিকালচার ডেভেলপমেন্টের জগতে আপনাদের অবদান সারা জীবন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তা আপনি তো অনেক পুরস্কারে পুরস্কৃত হয়েছেন, আমরা যখন এসেছি আপনার সেই পুরস্কারের ঝাঁপি থেকে দু একটা আমরা দেখতে চাই। দেখতে যাই, একটা ধরো আমার একটা ছবি আছে, এই টার্বুলেন্ট, আপনি আগের দিন বলেছিলেন যে আপনার বাড়িতে ছবি তোলা আছে। 1914 সালে পড়েছিল জ্যোতির্ময় পালের সাথে। জ্যোতির্ময় পালে আমি একসঙ্গে তখন কাজ করতাম, আমি আর জ্যোতির্ময়, চাকদার সেক্রেটারি ছিল, জ্যোতির্ময় চাকদার ফ্লোরিকালচার সেক্রেটারি ছিল, তার সাথে এই ফুলটা উঠেছিল টার্বুলেন্ট। তুমি আর আজ পর্যন্ত তারপরে আর এই টার্বুলেন্ট আর কেউ দেখেনি কোনোদিন, এত বড় টার্বুলেন্ট দেখেনি কোনোদিন। 2200 পাপড়ি ছিল ফুলটায়, এই ফুলটা দিয়ে 2200 জ্যোতির্ময়ের সাথে। জ্যোতির্ময় সবাই বেস্ট ফ্লাওয়ার পেয়েছিল, বেস্ট এক্সিবিট হয়েছিল এই ফুলটা, এটা হতেই চায় না, হতেই না। হ্যাঁ, 3টে পুরস্কার পেয়েছিল, ফার্স্ট, বেস্ট ফ্লাওয়ার, বেস্ট এক্সিবিট। হ্যাঁ, এই একটা ফুল দেখো, আরেকটা দেখো, ওই এর হাতে, এই যে এর সাথে ফুটেছিল সন্দীপনার সাথে, বার্মিংহাম রেড। এই বার্মিংহাম রেড আমি কোথায় দেখতে পেলাম না 10-15 বছরে। এটা কত সালের ফুল যেন? এটা 14 না, হ্যাঁ 14-15 না না, কুতুবের তখন 8 সালটা নষ্ট হবে, না, এটা মেজো কুকুর মারা গেল তার আগের বছর, 13 সালের ফুল এটা। আমি আর দেখতে পেলাম না, এরকম এত শহীদ মাঠে ঘুরে বেড়াই না, আর দেখতে পেলাম না। মানে এটা আপনার কাছে আলাদা পুরস্কার। হ্যাঁ, এটা। আর আপনি তো বিধানসভা এবং হর্টিকালচার থেকে শুরু করে সমস্ত শহরের মাঠে পুরস্কৃত হয়েছেন। তা সেই পুরস্কারের দু একটি যদি আমাদের দেখান। পুরস্কার কত? সার্টিফিকেট স্যারের কাছে গিয়ে, আর তো কিছু না। সার্টিফিকেট, মেডেল, এই সমস্তই তো আর কি। আমরা যখন অ্যাসেম্বলি সভায় পড়ে যেতাম তখন কিন্তু কোনো প্রাইজের মধ্যে থাকতো একটা মেডেল, আর অ্যাসেম্বলি ওই মেডেলই দিত আর কি। এখন তো অনেক পরিবর্তন এসে গেছে, এখন প্রাইজ টাইজ দেয়, গাড়ি ভাড়া দেয়, আমি নিজের পয়সা খরচা করে কিন্তু আমরা তখন যেতাম। এখন যেহেতু আর চারদিকে শো অনেক হয়ে গেছে, এখন তো 24 পরগনা অনেকগুলো শো আছে, 24 পরগনাতে কোনো গাছ তুমি পাবে না, অ্যাসেম্বলি যাবে না। সাউথের থেকে গাছ আসতো, তারাও এখন পার্টিসিপেট করে না। এই শোগুলো যার থেকে সৃষ্টি এই শোগুলো, সেই শোগুলো মার খাচ্ছে এখন। হর্টিকালচার শো তো উঠেই গেল, অ্যাসেম্বলি প্রায় ওইরকমই গড় খুব কম যায়। এটা বহুত পুরনো শো, আর এর থেকে সবার উত্থান, এটা অস্বীকার করার কোনো কথা নেই। এই আর কি, শোগুলো বেঁচে থাকলে এই নেশাটা অগ্রগতি হবে, এখন একটা শুভ জিনিস। এখন প্রত্যেক জায়গায় একটা করে আমাদের দায়িত্ব এই শোগুলোকে বাঁচিয়ে রাখা। হয়েছে প্রত্যেক চন্দননগরের দিকে অনেকগুলো অ্যাসোসিয়েশন আছে। আচ্ছা, আপনি আমাদের একটু ওই বিধানসভার শোয়ের যে পুরস্কারের দু একটা সার্টিফিকেট আমরা দেখি। বিধানসভার আমার হর্টিকালচার সার্টিফিকেট আছে, বিধানসভা ক্যালকাটা একটা সার্টিফিকেট আছে। এই দেখো, আমি জানো পুরো আমার একটা ছিল কি জানো, অনেক বড়, এগুলো হচ্ছে এটা ব্যায়ামের, সব ব্যায়ামের ছবি, এগুলো ব্যায়ামের, এগুলো ফার্স্ট প্রাইজ। হ্যাঁ, ফার্স্ট প্রাইজ, সব ফার্স্ট প্রাইজ, হর্টিকালচার সোসাইটি অফ ইন্ডিয়া, সব ফার্স্ট প্রাইজ, সব। এই একটা সেকেন্ড আছে, দেখো বেশিরভাগই ফার্স্ট, সব ফার্স্ট, এই তো সব ফার্স্ট প্রাইজ। 78, 79, 85 সাল, 83 সাল, এই তো সব দেখো, এটা সব সব ফার্স্ট প্রাইজ। তিনটা সেকেন্ড প্রাইজ আছে, সব ফার্স্ট, সব 83 সালে। এই একটা সেকেন্ড প্রাইজ আছে, এটাও ফার্স্ট প্রাইজ। এগুলো সব কিসের? চন্দ্রমল্লিকা, সব চন্দ্রমল্লিকা, ডিফারেন্ট 9 পটস। আমি 9 পটস আমি সবার ওইখানে পরপর সবার আমি পার্টিসিপেট করেছি। 9 পটে সবারই ফার্স্ট, সবারই ফার্স্ট, সবারই বেস্ট ফ্লাওয়ার, সবারই বেস্ট ফ্লাওয়ার পেয়েছি, বেশ কিষাণ সবার। আচ্ছা, আপনি যে এখন যে পদ্ধতিতে চন্দ্রমল্লিকা করতে বলেন, ডালিয়া করতে বলেন, তখনও তো এই পদ্ধতিতেই করতেন না? এই সময় এগুলো করতে করতে এটা আপনার নতুন ভাবে এসেছে, এবং এই যে এসছে এটাতে আপনি বেশি সাকসেস পেয়েছেন। এইটাই সাকসেস। তখন ওই মাটিতে চুন মিশাতাম, অনেক কিছু করতাম তখন, এখন সেগুলো কিছু নেই। এবং বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন কিছু যেরকম মানুষ শেখে, সেরকম অনেক জায়গায় অনেক কিছু শুনেছিলেন সেই সময়। হ্যাঁ, তারপরে এখন নিজের মতন একটা জিনিস তৈরি করেছেন, সাকসেসফুল, এটা সাকসেসফুল। এটা অনেক সহজ। সেটা তোমাকে বলেছি তো, তোমার বারবার এটা বলেছি তো, এই চন্দ্রমল্লিকা এই ফর্ম এইভাবে করবে, হবে। অনেকে বিশ্বাস করতে চায় না, হয় না, আর করে দেখতে পারে, ঠিক হবে। আমরা দুজনা মিলে মোটামুটি একটু এদিক ওদিক বলা নেই, যা বলেছি এটা করুক, ঠিক ফুল হবে, ভালো ফুলই হবে। আর
800-900 গাছ হয় দুজন ছাদ মিলিয়ে ওর স্বর্ণমল্লিকা। এই 800 গাছই দেখবেন একই রকম একই ফর্মুলা, একই গাছ, দুটোই একই জায়গায় একইভাবে করা, একই খাবার, একই খাবার, কোনো পরিবর্তন হয় না। এই যে গাছগুলো চন্দ্রমল্লিকা দেখলে এখানে, এগুলো কিন্তু বেশি দিনের গাছ নয়, অক্টোবরের 5 তারিখের মধ্যে লাগানো। চন্দ্রমল্লিকা আরেকবার একটু আমরা দেখি, 2 থেকে 8 ইঞ্চি করা সেই ফুলগুলো দেখো। যে অজিতদা, বলো, আপনার এই ছাত্র সন্দীপন কি সুন্দর চন্দ্রমল্লিকা করছে, বারে বারে আপনার কথা বলছে যে আপনি শিখিয়েছেন, তো এরকম চন্দ্রমল্লিকা দেখলে আপনার ভালো লাগে? তো ভালো তো লাগেই, ফুল ফুটলে ভালো লাগে না? ফুল প্রত্যেকটার। সন্দীপন, তুমি বলো অজিতদার সম্পর্কে দু একটি কথা। পিতৃতুল্য মানুষ, ঠিক আছে, সব সময় পাশে আছে, ঠিক আছে, গাছের যা কিছু শিক্ষা, ঠিক আছে, চলার পথে যা শিক্ষা সব উনি দিচ্ছেন, কিভাবে গাছ করতে হয় সব তো সবসময় শেখান। আর গাছ অন্তপ্রাণ, গাছ অন্তপ্রাণ, কখন কি হচ্ছে, কখন খাবার দিয়েছিস, কখন বাড়ি এসেছিস, প্রত্যেক দিন ফোন করে জিজ্ঞাসা করে গাছে খাবার দিয়ে গেছিস কিনা, জল দিয়ে গেছিস কিনা, না হলে আমাকে বলবি, ঠিক আছে, না আমি হয়তো বাড়ি আসতে পারিনি একদিন, উনি চলে এসেছেন, উনি এসে দেখে গেছেন যে গাছে জল কি জাল পড়েছে কিনা, একটা গাছ হাতে আঙুল দিয়ে টিপে টিপে দেখে যে জল আছে কি জল নেই, সেইভাবে উনি বালতি করে নিজে নিজে জল দিয়েছে। বাবা দাঁড়িয়ে থাকতেন, উনি এসে সব কিছু করতেন। এই উল বাঁধা, কী কালারের উল বাঁধতে হবে, কীভাবে কাঠি বাঁধতে হবে, সব কিছু শেখানো। কাঠি বাঁধা একটা শিল্প, আপনি চন্দ্রমল্লিকাতে কাঠি সবাই বাঁধতে পারবে না। এই যে কাঠিটা নিখুঁত কাঠি কি করে হবে, আপনি প্রত্যেকটা কাঠি দেখবেন, প্রত্যেকটা কাঠি একই রকম কাঠি আছে, আপনি কাঠিগুলো খুলবেন দেখবেন একদম চাঁচা, একদম মনে হচ্ছে রেদা দিয়ে চেঁচে দিয়েছে, দেখা যাচ্ছে না, একটা কাঠি দেখা যাচ্ছে না, একটা কাঠিও দেখতে পাবেন না, কিন্তু আপনি কিন্তু প্রত্যেকটা গাছে কাঠি আছে, আপনি কাঠিগুলোকে বেঁধেছে, কোনো কাঠি দেখা যাচ্ছে না, কোনো কাঠি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, আদৌ যে গাছে কাঠি আছে সেটাই জানা যাচ্ছে না। এবং কি উলটারও কালার ম্যাচিং করে করা আছে, দেখুন সবুজ কালারের উল দিয়ে উনি করেছেন, যাতে আপনি কেউ জাজমেন্টে গিয়ে কেউ বুঝতে পারবেন না যে কেউ মার্ক করে দিয়েছে, সেটাও বুঝতে পারবেন না কোনোদিনকে, আপনি একদম সেইভাবে নিখুঁত করে করা। আচ্ছা, এখানে আমরা একটু চন্দ্রমল্লিকাগুলো দেখে নিই কী কী ভ্যারাইটি আছে। এই প্রথম ফুলটা, সাদা ফুলটা শুনু হোয়াইট, সোনু হোয়াইট, তারপরের ফুলটা গ্রেট হোয়াইট, এই গ্রিনিশ ফুলটা গ্রিন গডেস, গ্রিন গডেস, ওইখানে 20টা সেলভিয়া গ্রিন, সেলভিয়া গ্রিন, আর এই ফুলটা টেম্পটেশন। কি অপূর্ব! হ্যাঁ, অপূর্ব না, ওটা কেউ করে না, তো ভয় করে না, টাক বেরিয়ে যায় বলে, আর ওর মাটি দেখতে পাবে না, ও ফেলে না। ওটা আমি করেছিলাম, দুটো গাছ পেলাম, ফললাম। তারপরটা সালমান সুস্মিত, খুব সুন্দর মিষ্টি কালার, খুব সুন্দর সালমান সুস্মিত। সবচেয়ে ভালো হচ্ছে স্পাইডারটা, এত বড় স্পাইডার একটু গাছের মধ্যে, অদ্ভুত স্পাইডার, রয়্যাল পার্পল, কত বড় রয়্যাল পার্পল, একটা রয়্যাল প্রিন্স, রয়্যাল পার্পেল এই স্পাইডারটার নাম, আর তার সামনে রয়্যাল প্রিন্স, এটা রয়্যাল প্রিন্স। এইটা নতুন গাছ, ইয়েলো ম্যাজেস্টি, একটা পেয়েছিলাম ছোটো গাছ, লাগিয়ে রেখেছি, ফোটা ভালো হবে। আচ্ছা, এখানে যে গাছটায় কুড়ি এসছে, এটা তো একদম কুড়ি আসতে চায় না, ফ্লোরেন্স সুস্মিত, হয় আসবে না, এখন আসে কম আসে, মানে পুরো অবস্টিনেট, অবাধ্য গাছ আর কি, অবাধ্য। হ্যাঁ হ্যাঁ। এই দ্বিতীয় হলুদ ফুলটা কি ফুল? করোনিয়াম করনমাই, ওইটা কিঞ্জর, কোকাই কিঞ্জর। তারপর একটা ডিউক অফ কেন্ট, ওটা পুরনো হয়ে গেছে, ওটা বোলাডিওরা, এইটা বোলাডিওরা। তারপর একটা রয়্যাল প্রিন্স, তারপর একটা হচ্ছে ডিউক অফ কেন্ট, ওটাও ডিউক অফ কেন্ট। এটা কি ফুল? গ্রেট হোয়াইট ওয়ে, আমি যাবো বলছি, দাঁড়াবো, গার্ডেন স্টেট, খুব ছোট পটে করা হয়েছে, গাছটা হয়নি, একটুখানি গাছ ছিল, গাছটা তুলতে পারে, গাছটা ভালো ফুল হবে, তাও খারাপ হবে না, ফুলটা ছোটোর মধ্যে ভালোই হবে। গার্ডেন স্টেট, শুনু নিস্ক্যাল ডি, মানে শুনু রেড, সোনু রেড। এইটা এসএল আন্দ্রে রেফোর্ড, এসএল আন্দ্রে। এইটা কি ফুল? এসএল আন্দ্রে রেফোর্ড, দুটো। আর হ্যাঁ, ওটা হচ্ছে গ্লোরিয়া ডিউ, কি অপূর্ব। তারপরটা হচ্ছে উইলিয়াম সিডনি, আর পরপর দুটো ডিগনিটি খুব ভালো ফুল। হ্যাঁ, অল্পের মধ্যে ভালো ফুল, সোজার মধ্যে ভালো ফুল, সোজার মধ্যে যে কেউ করতে পারে, যারা প্রথম দিকে করবেন তারা এইসব ফুলগুলোকে বাঁচলে ভালো, নাকি? কোকাই সাইলেন। এই সামনের সাদাটা গ্রেট হোয়াইট, মাথাটা বসে গেছিল। তারপর ডিউক অফ কেন্ট, হোয়াইট। এইটা ডরিস কুইন,
আর ওটা আদি 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 অকৃত্রিম স্নোবল। সবাই স্নোবল বলে লোকে স্নোবল, চন্দ্রলেখা স্নোবল বলে, সবাইকে স্নোবলই বলে। স্নোবল আর সোনার বাংলা, হ্যাঁ এই দুটো ফুল তো বিখ্যাত, সেই পুরনো ফুল। হ্যাঁ বহুত পুরনো, 100 বছর পুরনো। 100 বছরের পুরনো? হ্যাঁ 100 বছর বটে। টার্নারের বয়স 100 বছর হয়ে গেছে। কোন টার্নার? উইলিয়াম টার্নার, ইভা টার্নার, জেস লয়েড সব 100 বছরের বয়স। ওইগুলো 100 বছরের? হ্যাঁ তা 100 বছর হয়ে গেছে। ওনার কাছে বই আছে, বইতে ওটা আছে, সালটা লেখা আছে, মানে যতগুলো চন্দ্রমল্লিকা আছে আমাদের দেশে। কত সালে এসে সব দেখা আছে আমার কাছে। আচ্ছা, এখানে আমরা যেগুলো দেখছি এই দুটো আরসি প্রিন্স, আরসি প্রিন্স, আরসি প্রিন্স, প্রিন্স, হ্যাঁ প্রিন্স, প্রিন্স। এই গাছটা নতুন গাছ, বুঝলেন, ল্যাঙ্কেশায়ার। ল্যাঙ্কেশায়ার এর নতুন আবার দেখো টান আছে পাপড়ির মধ্যে, এটা হয়নি, গাছটাই হয়নি, ও ওই জন্য গাছটা করিনি। এইটা কি ফুল? ওটাও এইটা ও সোনু পিঙ্ক, সোনু পিঙ্ক। আর এই সাদাটা? এইটা উইলিয়াম টার্নার, এটা উইলিয়াম টার্নার, এটা ডরিস কুইন, ডরিস কুইন। আর এই সবকটাই উইলিয়াম টার্নার। না, ওটা হ্যাপগুড আছে। একটা হ্যাপগুড, কোনটা? এই যে একটা, এইটা হ্যাপগুড আছে। কোনটা? এই ওপরেরটা? এইটা হ্যাপগুড, ওইটা হ্যাপগুড। এদিক থেকে না, এইটা ওইটা ডরিস কুইন, ডরিস কুইন। ফোটেনি এখন, সবে কুড়ি। এই দ্বিতীয় ফুলটা ওপরে সাদাটা, এই যে ব্যাসেটটা, উইলিয়াম টার্নার, উইলিয়াম টার্নার। এইটা উইলিয়াম টার্নার, এটা উইলিয়াম টার্নার। তারপরটা উইলিয়াম টার্নার। আর এইটা শুধু? এইটা হ্যাপগুড, হ্যাপগুড। এটা ন্যান্সি ফার্নিক্স, এটা জেস লয়েড, এই দুটো ফ্রস্টি, মানে টিউবুলার, টিউবলার। পাপড়িগুলো টিউবের মতো, টিউবের মতো। আর এটা শুনে বল, ব্যাস শোনো আদিত্যা, যতই আমরা এই ভিডিওর মাধ্যমে ডালিয়া পরিচর্যা শেখাই না কেন, যখন মানুষ নিজে হাতে কলমে করবেন তখন চাইবেন যে আপনার সঙ্গে একটু পরামর্শ করতে। আপনি যদি আপনার ফোন নম্বরটা দেন। সে যতটা জানি আমি বলবো। আমার ফোন নম্বর 9832126363। যার যদি প্রয়োজন হয় করতে পারে, আমি যেটা বলবো তার যদি মনে লাগে করতে পারে, সে এর ব্যাপার আর কি, আর কিছু না। কখন ফোন করলে ভালো? আমি রাত্রে সবাই বাড়ি, রিটায়ার্ড পার্সন সবসময় বাড়ি থাকি। ঠিক আছে বন্ধুরা, আপনারা একজন অথেন্টিক পার্সনের কাছে ডালিয়া পরিচর্যা শিখলেন। আপনাদের 5 জায়গায় 5 রকম কথা শোনার দরকার নেই। একবার করে দেখুন, যদি ব্যর্থ হন তারপরে আপনারা তাদের কথা শুনবেন। এমন একজন মানুষ, তাকে আমরা বিশ্বাস করতে পারি, ভরসা করতে পারি, এবং যিনি কখনো এই বয়সে দাঁড়িয়ে আর মিথ্যার আশ্রয় নেবেন না, আর যার কোনো ব্যবসায়িক স্বার্থ নেই, সেরকম একজন মানুষের কাছে আপনারা যে পদ্ধতিতে ডালিয়াগুলো করা শিখলেন সেগুলো সেইভাবে করুন। এবছর যদি আপনাদের সময় চলে গিয়ে থাকে, পরের বছর অবশ্যই শুরু থেকে এই মানুষটির পরামর্শ নেবেন। আমরা ফোন নম্বরও দিয়ে দিয়েছি, আপনারা ফোনে কথা বলবেন। আর অধীরদার দীর্ঘায়ু কামনা করবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।